এই ব্যাপারটা নিয়ে মানে 14 তারিখের যে সিনেমাগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে আমি বিশাল কিছু বলতে চাই না। বেরোক আর কি। না না, তুমি একই এটা কিন্তু জিদ্দার, এটা কিন্তু জিদ্দার চ্যানেল। তো বলো তোমার ভাল লেগেছে, বলো বলো ট্রেলারটা তোমার ভাল লেগেছে বলো। আমি 14 তারিখ সকালবেলা উঠেই দাঁত মুখ মেজেই অথবা না মেজেই সবার আগে চলে যাব এটা দেখতে যে বাঘা যতীন না এইটা কোনটা বেশি ভালো ঘুমের ওষুধ। একটা সিরিয়াস প্রশ্ন আছে, তোকেই প্রশ্ন করছি। আমার একটা সিরিয়াস প্রশ্ন। আহ, এই সিনেমাটা যে বেরোচ্ছে 14ই অগস্টে, কন্টেন্ট অনুযায়ী তো ভালো টাইপ, রাইট? কন্টেন্ট অনুযায়ী যথেষ্ট ভালো একটা সময় 14ই অগস্ট, মানে অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্স এর আগে কন্টেন্ট অনুযায়ী একদম ঠিকঠাক সময়। সিনেমাটা কি বক্স অফিসে কি সুবিধে করতে পারবে? দেখো রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে বলছে যে বুমেরাং নাকি 6 কোটি নাকি আর্ন করেছিল, যেটা তখন পাবলিশ করতে পারেনি বা ট্র্যাক করতে পারেনি, বাট এখন বলছে। এবার আমি একটা সত্যি কথা বলি, আমি যা প্যাটার্ন দেখেছি রাবণের সময় থেকে, তো আমি জিতের সিনেমা আবার হলে গিয়ে দেখা আরম্ভ করেছি, তার আগে আমার সেই পরিস্থিতিও ছিল না। দ্য থিং ইজ যে শহুরে আরবান অডিয়েন্সের জিতকে নিয়ে কোনো এক্সপেকটেশন, কোনো আশা কিছুই নেই। আমি 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 কেন প্রশ্নটা করছি, কারণ মানে আই এম নেভার গোয়িং টু প্রিটেন্ড যে আমি বাংলা সিনেমার বিশাল ফ্যান, কারণ আমি বাংলা সিনেমা দেখি না। জেনুইনলি আমি বাংলা সিনেমা খুব একটা দেখি না। আমি সেই জন্য এসব নিয়ে কোনো বক্তব্যই রাখতে চাই না। বাট শহুরে অডিয়েন্স তো আগের বছর মনে হয় যারা যারা স্ট্রিমিং সার্ভিস টার্ভিস দেখে তারা খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দেখে তো জিতের থেকে একটা রিইন্ট্রোডাকশন পেয়েছে। এটা ঘটনা, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার অনেকে দেখেছে, রিইন্ট্রোডাকশন পেয়েছে। সেটাই কি খুব একটা ট্রান্সলেট হবে, খুব একটা কি লাভ হবে? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে যাওয়ার জন্য। দেখো দেখো অনেক অনেক কিছুই হতে পারে। প্রথম কথা, অনেকেই মনে করছে যে জিতের একটা কামব্যাক হবে, ঠিক আছে, কিন্তু এখন অব্দি টু বি ভেরি অনেস্ট আমি কিন্তু ফ্যান বেস বাদ দিয়ে আর কারুর মধ্যে সেরকম হাইপ কিন্তু দেখছি না। জেনারেল অডিয়েন্সের যে আগ্রহ সেটার মাত্রা কিন্তু যথেষ্ট কম। ইভেন কি আমি কমেন্ট বক্স যদি দেখি, সেখানেও কিন্তু মানে জিদ্দার ফ্যান বাদ দিয়ে আর কটা লোক জেনুইনলি যে ভাই এটা দেখে ওয়াও লাগছে। ইভেন কি পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হওয়ার পরেও কিন্তু সেই জিনিসটা কিন্তু কম। তার কারণ হচ্ছে কি যে দেখো খুব লিমিটেড আরবান একটা অডিয়েন্স আছে যারা ওই বলদা পাঠায় একেন বাবু আর গাম্বাট সোনাদার ফিল্ম ছাড়া আর কোনো কিছুতেই ইন্টারেস্টেড না, এবং তারা দেখতে চায় যে শিবপ্রসাদ কি করে ডাকাতি করেছে। ডাকাতিয়া বাসি, আমার পায় না হাসি, শীতকাল এলে আমি শুধু কাশি। তো পয়েন্ট ইজ যে ওটা পার্ট 2 বেরোচ্ছে না এই বছর, ওটা পার্ট 2 বেরোচ্ছে তো বলে। হ্যাঁ, ওটার নাম গোল্ডেন ডাকু, ওটা গোল্ডেন ডাকু, ঠিক আছে, গোল্ডেন ডাকু। গোল্ডেন ডাকু ভিলেন আবার শিবপ্রসাদ কাকু, ঠিক আছে। সঙ্গে আনবে রক্ত পায়খানা 3 পরের, আই মিন রক্তবীজ 3 পরের বছর, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে যে আমি আমি জানি না, আর আমি রিয়েলি বলছি যে সিনেমাটা যেভাবে স্যান্ডউইচ হতে চলেছে, কারণ আওয়ার পান্টু দেখে তো মনে হচ্ছে যে কোনো হাইপ নেই। আমি বলছি সমস্ত ছেলেরা, লোকেরা না আন্ডার এস্টিমেট করছে ওই সিনেমাটা, মারাত্মক ভাবে আন্ডার এস্টিমেট করছে। দৌড় মারবে সবাই। আমার জেনারেশনে কত লোকজন কি লেভেলের এক্সাইটেড কারুর কোনো আইডিয়া নেই। ওই তেরা মেরা রিশতা পুরানা, আর দেখো ইমরান হাশমির সিনেমা দেখতে নিয়ে গিয়ে ইমরান হাশমি স্টাইলে অন্ধকারের মধ্যে কেউ দেখছে না ভেবে চুমু খাওয়ার যে থ্রিল, সেটার সামনে কিন্তু দেবরাত্ম বোধ দাঁড়াতে পারবে বলে মনে হয় না। দেন দেখো সানি দেওয়ালকে লোকে যতই বলুক যে ব্যান্ডেডেড লাগছে, একদম ক্লিশেড লাগছে, বাটোয়ারা, কিছু লোক ঠিক উঠে আসবে, ও বাবা পাকিস্তানে এরকম একজন পাকিস্তানি একজন হিন্দু মহিলাকে বাঁচিয়েছিল, সেই ইমোশনে কিছু। আর দেখো সানি দেওয়ালকে চিৎকার করতে দেখতে লোকে ভালোবাসে, আই ডোন্ট নো হোয়াই, বাট লোকে ভালোবাসে। ইভেন কি আমি আজকে কলেজ থেকে বই কিনতে গিয়ে
আমি ইউটিউবে গান শুনতে শুনতে হঠাৎ করে একটা ক্লিপ চলে এলো যেখানে সানি দেওয়াল চিল্লাচ্ছে, উঠা উঠা কে পাটকুঙ্গা, চির ডালুঙ্গা, ফাট ডালুঙ্গা। আমি কিন্তু ক্লিপটা দেখলাম, সানি দেওয়াল চিৎকার করলে প্রথম 5 মিলি সেকেন্ড ইরিটেটিং লাগে, তারপর ভাল লাগে। ভাই দেখো বর্ডার না দেখো দেখো সানি দেওলের তো একটা ব্যাপার আছে, সানি দেওল যতই চিৎকার করুক আর যাই করুক, ওই চিৎকারের ব্যাপারটা ইজ আ লেট থিং, ঠিক আছে? ওই চিৎকারটা ইজ আ নস্টালজিক কল ব্যাক, দ্যাট ইজ নট মানে সানি দেওলের যে অ্যাক্টিং পোটেনশিয়াল বা সানি দেওলের যে লিডিং ম্যান পোটেনশিয়াল, সেটা তো ভুললে চলবে না। লোকটা একটা না, টাইমে আমি তোমাকে যথেষ্ট বলছি ভালো ভালো যে সিনেমা করেছে। জাট বলে যে সিনেমাটা, আমি তোমাকে হুম, বলছি দেখো, সানি দেওয়ালের তো অ্যাকচুয়ালি কেউ যদি বলে তো ঘায়েল 2 যেটা বেরিয়েছিল, ঘায়েল 1 সেকেন্ড 2017 হুম, সালে, দ্যাট হুম, ইজ আ বিউটিফুল মুভি। আর তারপরে না সুইসাইড বম্বিং নিয়ে সানি দেওয়ালের একটা ফিল্ম বেরিয়েছিল, হুম, খুব আধুনিক মুভি ছিল ভাই, লোকে পাত্তা দেয়নি, হুম, লোকে পাত্তা দেয়নি ওই সিনেমাটা, বাট ক্রিমিনালি আন্ডাররেটেড একটা হিন্দি অ্যাকশন ফিল্ম, যেখানে সুইসাইড বম্বিং এর ব্যাপারটাকে অন্যরকম ভাবে দেখানো হয়েছিল, আর দুর্দান্ত। সানি দেওয়াল কিন্তু এরকম, সানি দেওয়াল আর অজয় দেবগন এরা হচ্ছে কি এরকম লোক যারা কিন্তু স্টাইলাইজ একটা হলিউডিশ মার্কা সিনেমা বানাতে গেছে, সেগুলো একটা ওয়ার্ক করেনি বলে দে আর ব্যাক টু বেসিক, ঠিক আছে? এবার আমি অত দূরে আমি যাচ্ছি না, আমি যেটা বলতে যাচ্ছি, সানি দেওয়াল সিনেমার পালস বোঝে। জাট সিনেমাটা আমি নিজে অন্তত বার 30 আমি অন্তত দেখেছি, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই। প্রথম কথা, ওই সিনেমাটা দেখে তো আমার মনে হয় যে এটা হচ্ছে অ্যান্টি পুষ্পা, যে হ্যাঁ। পুষ্পার মতো কেউ একটা রাজা হয়ে গেছে, একটা কমান্ডো ঢুকে গাঁড় মেরে দিল। ভাই আই এম লাইক, মার শুয়োরের বাচ্চা। এটা যদি আল্লু অর্জুনের সেটে ঢুকে সানি দেওয়ালকে যদি খেলাতো না, আমি বলতাম ये चाहिए मेरे को, ये होना ही चाहिए था। ঠিক আছে, এবারে দেখো ভাই, না আসলে আসলে রাজকুমার সন্তোষী আর সানি দেওলের পার্টনারশিপ তো, ওটা আর একটা হ্যাঁ, ব্যাপার আছে। রাজকুমার শান্তোষী, আমি হুম, রাজকুমার শান্তোষীর সিনেমা দেখেছি মোস্ট অফ দ্য ফিল্ম। আমি বলছি একটা সিনেমা আছে যেটাকে সবাই বলে যে খুব ফ্লপ সিনেমা, ফাটা পোস্টার নিকলা হিরো, শাহিদ কাপুরের ফিল্ম। ওই সিনেমাটা কেউ ঠান্ডা মাথায় বসে একদিন দেখে আমাকে বলুক সে মজা পায়নি। ভাই সিনেমাটা প্রচুর জায়গায় লজিক মানে না, ইট ইজ আ ফুল অন পট বয়লার ফিল্ম। তার মধ্যে কখনো কোনো সিন চূড়ান্ত ইমোশনাল, কখনো কখনো কোনো সিন চূড়ান্ত রকমের রোমান্টিক, তু রং শরবত কা মে মিঠা পানি না সামথিং। ভাই গানটা ওই গানটা যখন শুরু হচ্ছে, আমি ভাবছি যে আমি একটা প্রেম করব, ঠিক আছে, ওকে। ইভেন কি ওর মাকে নিয়ে একটা জায়গা আছে যে শাহিদ কাপুর ওর মাকে বলেছে যে পুলিশ অফিসার, অ্যাকচুয়ালি ও অ্যাক্টর হওয়ার ট্রাই করছে। তো ওর মায়ের একদিন এই ইলিউশনটা ব্রেক হয়ে যাবে, সেইখানে ওর মা অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে, ও মানতে পারবে না যে ওর ছেলে ওকে মিথ্যা কথা বলেছে, শকে ও অজ্ঞান হয়ে যাবে। সেইখানে শাহিদ কাপুরের একটা সিন আছে, ওই সিনটা দেখে যে লোক কাঁদবে না, সে ভাই মানুষের বাচ্চাই নয়। ভাই আমার মতো বিষাক্ত, যার মধ্যে কোনো ইমোশন বেঁচে নেই, আমি কেঁদেছি মানে ভাই তুমি তো কেঁদে ছড়িয়ে দেবে, সোজা কথা। বোঝে না, সে বোঝে না থিওরি ভাই। এখন ব্যাপার হচ্ছে কি যে, আর দেখো আমি বাঙালি জাতকে খুব ভালো করে চিনি, সানি দেওয়াল আর ইমরান হাশমি ছেড়ে, ইমরান হাশমিকে দেখতে যাবে চুমুখোররা, সানি দেওয়ালকে দেখতে যাবে রাষ্ট্রবাদীরা, জিদ্দার জন্য পড়ে থাকবে জিদ্দার ফর্ম, ঠিক আছে, আর যাদের ঘাম ফেটিস আছে, ঠিক আছে, তারা। আমি কিন্তু জিদ্দার সিনেমা দেখবো, আমি কিন্তু ছুটি নিয়ে নিয়েছি, আমি কিন্তু সকালবেলা ঘামতে ঘামতে দেখতে যাবো, ঠিক আছে, সবার আগে। এবং আমি স্টার থিয়েটারেই দেখতে যাবো। আমি তো ঠিক করে স্টার থিয়েটারে আমিও সিনেমা দেখতে যাই না, এসির কোনো মা বাবা নেই, ভিজুয়াল কোয়ালিটির কোনো মা বাবা নেই, কিন্তু টিকিটের দাম সব বেড়ে গেছে। হ্যাঁ, প্যাটিসটা দারুণ খেতে, কফিটা দারুণ খেতে, আর ওই নাচোস না কি যেন বলে, সব থেকে সস্তার নাচোস পাওয়া যায় ভাই স্টার থিয়েটারে, ঠিক আছে। আর স্টার থিয়েটারের বাইরে সবসময় 3-4টে বিড়াল ছানা নিউ
কিটেন থাকেই ভাই, তো আমি যাবো স্টার থিয়েটারে দেখতে। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে গিয়ে দেখবো যে আমি একা, জিদ্দার ফ্যান ক্লাব আর যারা ঘামতে চায়, ঠিক আছে। জিদ্দা মানে জিতের সিনেমা দেখ, এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আহ, মানে ওই আর কি, মানে ওই যে কথাটা বললে স্যান্ডউইচ হওয়ার একটা পোটেনশিয়াল তো থাকেই, এখানে হ্যাঁ, ওটাই হবে। আর দেখো কারণ বাঙালি 100 টাকা 200 টাকা দিয়ে, বাঙালির কাছে এখন একটা জিনিস খুব সেট, বাংলা সিনেমা দেখতে যাব, ওতে ভালো অ্যাকশন সিন হয়তো থাকবে না, হিন্দির তো ভাই বাজেট বেশি হয়। আমি এই টাইপের কথাবার্তা লোককে বলতে শুনেছি, আমি তো প্রচুর সিনেমা দেখতে যাই, আমি এই টাইপের কথাবার্তা লোককে বলতে শুনেছি যে ভাই আর 150 টাকা 200 টাকা দিয়ে বাংলা সিনেমা দেখার কোনো মানেই হয় না, হিন্দি ফিল্ম দেখো, অ্যাটলিস্ট ওদের বাজেট বেশি হয়। মানে এটা এত ছোট এবং এত ডেডলি এবং এত ডেঞ্জারাস একটা যুক্তি, এর সামনে কিন্তু বড় বড় অ্যানালিস্ট ফেল। ভাই তোমার কাছে 3টে অপশন রয়েছে, তুমি যে কোনো একটাই তুমি ভোগ করতে পারো, তো ইউ উইল গো ফর দ্য বেস্ট, ঠিক আছে। এবার দেখা যাক, দেখো আমি তো চাই যে ভাই জিদ্দার ফিল্ম ভাই হিট হোক, কিন্তু আমার চাওয়াতে কিছু আসে যায় না। ওকে, দেখা যাক, দেখা যাক কি আর বলার, দেখা যাক।